আমরা এই ফরিদগঞ্জের জনগণ, সাধারণ জনগণ, ফরিদগঞ্জের মা বোনেরা, সকল পর্যায়ে সকল জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমরা ফরিদগঞ্জে উপস্থিত হয়েছি একটি মাত্র কারণ, আমাদের প্রাণপ্রিয় প্রতীক ধানের শীষ যার হাতে তুলে দেওয়া হয়েছে এই ভদ্রলোক স্বৈরাচারের দোসর, তিনি বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের আজীবন সদস্য। দলের এই সুসময়ে এসে যদি আমরা স্বৈরাচারের দোসরকে চিহ্নিত করতে না পারি আমাদের জন্য দুর্ভাগ্য। আমাদের দায়িত্ব আমরা দলের কাছে পুষিয়ে দিয়েছি, তার পরিচয় আমরা বিভিন্ন মাধ্যমে পুষিয়ে দিয়েছি। আমরা চাই যেন এই ফরিদগঞ্জের ধানের শীষের প্রণয়ন। ধন্যবাদ সকলকে। তারেক রহমান বলছিল যারা জনগণের পাশে আছে, রাজপথে আছে, মামলা খাইছে, বিপদে জনগণের পাশে যে আছে তারে মার্কা দিবে। কিন্তু এখন আমাদের জনজরিপে এলাকায় বাড়ি বাড়ি জরিপ করক তারেক সাহেব, হান্নান সাহেব সমর্থন ছাড়ার কোনো সমর্থন নাই। এবং হান্নান সাহেবে করোনার সময় চাউল ডাউল কাপড় চোপড় কম্বল গরম সোয়েটার সব কিছু কিন্তু অন্য কোনো বিরোধী দলের কোনো লোকের আমরা দেখি না। এখন কিভাবে ওনাদেরকে মার্কা দেওয়া হয়? একমাত্র পাওয়ার অধিকার একমাত্র হান্নান সাহেব। এই ফরিদগঞ্জের মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল আলাদা হান্নান সাহেবকে মনোনয়ন দিয়ে ফরিদগঞ্জে পাঠাবেন, কিন্তু আমরা গত কিছুদিন আগে দেখতে পেলাম এমন একজন ব্যক্তিকে নমিনেশন নিয়ে পাঠাইছে যিনি গত 17 বছর বিএনপির পাশে ছিলেন না, বিএনপির হাল ধরেন নাই, কোনো বিএনপির নেতাকর্মীদেরকে কোনো খোঁজখবর নেন নাই, যার কারণে আজকে আমরা তার মনোনয়ন প্রত্যাহারের জন্য আলাদা হান্নান সাহেবকে মনোনয়ন দিয়ে ফরিদগঞ্জে পাঠাবে। এটা হচ্ছে আমাদের ফরিদগঞ্জ উপজেলা বিএনপি, বড় বিএনপি, সকল অঙ্গ সংগঠন এবং ফরিদগঞ্জবাসীর দাবি।